আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাস চাপায় একটি অটো ভ্যানের ৩ জন যাত্রী নিহত হন। মেহুল্লা নামক এলাকায় সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস অটো ভ্যানটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলাইমান শিকদার নামে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী প্রাণ হারান। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৪২ শহর এলাকার কুমিল্লা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব, যাত্রী জ্যোৎস্না বেগম ও তার ৫ বছরের ছেলে আশরাফুল। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পল্টন থেকে নদীতে পড়ে যাওয়া বাসটিকে টেনে তোলা হয়েছে। এর আগে সকাল 9:30টার দিকে এসবি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৭ নম্বর পল্টন থেকে নদীতে পড়ে যায়। তবে বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চলতি বছরের 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টনে এই ধরনের এক দুর্ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারান। লালমনিরহাট সীমান্তের 3টি আলাদা পয়েন্ট দিয়ে একযোগে অন্তত ৩৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। শুক্রবার সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে ১০ জন, হাতিবান্ধার বড়খাতা সীমান্তে ১১ এবং আদিতমারের দীঘলটারি সীমান্তে ১২ জন সহ মোট ৩৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পুশিন করা ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ শেষে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে সাধারণ মানুষের মাঝে। ঢাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোলায় বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে কমে আসে তাপমাত্রা। এছাড়া ঝালকাঠি ও বরগুনাতেও বৃষ্টি হয়েছে। বরগুনায় বৃষ্টি শুরু হয় সকাল 10টার দিকে। এদিকে বজ্রপাতে জেলার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে মহিউদ্দিন নামে একজন প্রাণ হারিয়েছেন। জমিতে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজধানীর বাজারে ধীরে ধীরে বাড়ছে চালের দাম। বিভিন্ন প্রকারের চালের দাম কেজি প্রতি বেড়েছে অন্তত ৩ থেকে ৬ টাকা পর্যন্ত। সবজির দাম নিয়েও অভিযোগ জানান ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ছুঁয়েছে প্রায় ৮০ টাকা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ তো দূরের কথা, ভাতের যোগান দিতেই হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় বেড়েছে বেশিরভাগ চালের দাম। প্রতি কেজি ২৮ চালের দাম বেড়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে নাজিরশাইল ও মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। ১ কেজি চাউলে ৫ টাকা ৬ টাকা বাড়াই দিল, এটা দেখার মতো কেউ নেই। আর একটু কমলে হয়তো গরিবের পক্ষে ভালো হইতো। এখন শুনতেছি আপনার দাম বাড়বে, গাড়ি পায় নাই এক দোকানে ৯০ টাকা, মানে এইভাবে ভেরিয়েশন হচ্ছে চালের দাম। মৌসুমের সব ধরনের সবজির দামও চড়া। পটল, ঢেঁড়স, বরবটি, ঝিঙ্গে কিংবা ধুন্দল, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সেঞ্চুরির পথেও রয়েছে দুই একটির দাম। এখন একটু বাজার বেশি, ৫০ থেকে ৬০ এর উপরে কোনো সবজি নেই। পটল হলো ৬০ টাকা ৫০ টাকা, পেঁপে হলো ৬০ ৭০ এরকম। দাম নিলে তো আরো বেশি গরম লেগে গেছে। এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের মূল্য। পেঁয়াজ এখন বর্তমানে ৪০-৪৫ টাকা করে, আর দেশি রসুন হচ্ছে যে ১০০ টাকা, খোলাটা ৮০ টাকা। এখন মনে হচ্ছে একটু সহনীয় পর্যায়ে আছে। ঈদ পরবর্তী সময়ে মাছের বাজারে সরবরাহ ভালো, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবচেয়ে বেশি মাছের দাম মোটামুটি কমে আছে, তুলনামূলক স্বাভাবিক আছে। মাংসের মধ্যে গরু ৮০০ এবং খাসি প্রতি কেজি ১,২৫০ টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন শেয়ার হোল্ডাররা।
এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার পদক্ষেপ আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বিশেষ সাধারণ সভায় ডিজিটেক একীভূতকরণ প্রস্তাবনাকে ওয়ালটন হাইটেকের শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন। সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান SM শামসুল আলম। সবাইকে সুফলমণ্ডিত করার জন্য নতুন দুইটি ইলেকট্রিক ভেহিকল নিয়ে এলো আকিজ ভেঞ্চার গ্রুপ। রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বৃহস্পতিবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আকিজ পরিবারের অভিভাবক মনোয়ারা বেগম আনুষ্ঠানিকভাবে BAW M8 এবং BAW E7 Pro নামের দুটি অত্যাধুনিক ইলেকট্রিক ভেহিকল বা ইভির উন্মোচন করেন। আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেড এই গ্রুপ গাড়ি দুটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। দুটি গাড়ি পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন বলে জানায় আকিজ ভেঞ্চার গ্রুপ। আপনি চালাতে পারছেন, ব্যাটারি ওয়ারেন্টি থাকছে 8 বছর, ব্র্যান্ড নিউ ইউরোপিয়ান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের আলাদা হামলায় গাজায় একই পরিবারের 5 জন সহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও 15 জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার একই সাথে 4টি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয় বলে খবরে জানানো হয়। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 3526 জন। ইউক্রেনকে নতুন করে সহায়তা দেয়া ও রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কয়েক মাস আটকে থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামে বিলটি 226-195 ভোটে পাশ হয়। কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে একটি বিশেষ আবেদনপত্রে সই করলে এটি ভোটাভুটির জন্য উত্থাপন করা সম্ভব হয়। এ ঘটনা রিপাবলিকান পার্টির মধ্যকার বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা। যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেন, ইউরোপের এই যুদ্ধটি আবারও কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও যোগ করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান। তবে এর আগে গত বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।